মাসালা টাইপের সিনেমায় কাজ করতে চান নায়িকা মন্দিরা। ঢাকাই সিনেমার এই সময় নায়িকা হলেও খুব অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মন্দিরা চক্রবর্তী। জনপ্রিয় এই নায়িকা ছোটবেলা থেকে নিজেকে নায়িকা ভাবতেন, এমনকি তার কাছের বন্ধুরাও তাকে নায়িকা বলেই ডাকতেন। যদিও ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হিসাবে নিজেকে বিকশিত করে আসছিলেন মন্দিরা। 2012 সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সেরা নাচিয়েতে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন। কাজল রেখা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার সিনেমা নীলচক্র প্রশংসিত হয় দর্শক মহলে, আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয় মুখে পরিণত হন মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে নতুন করে আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মন্দিরা। কয়েকদিন আগে গণমাধ্যমকে তিনি জানান, একটি নয় 7টি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি, তবে এখনও সিদ্ধান্ত নেননি কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে মন্দিরা বলেন, এখনই তা প্রকাশ করতে চাই না, কথাবার্তা চূড়ান্ত হোক তবেই ধীরে ধীরে জানাবো। নীলচক্র মুক্তির পরের অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাইলে মন্দিরা বলেন, আমার কাছে 7টি ছবির প্রস্তাব এসেছে, গল্প শুনছি। এর মধ্যে 4টি ছবিতে শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। অন্য 3টির মধ্যে প্রথম সারির 2জন নায়ক রয়েছেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই যেটা করব সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়। মন্দিরা আরও যোগ করেন, একদম মাসালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে, এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই। অন্যদিকে দর্শকদের মন্দিরার প্রতি কিছু প্রত্যাশা রয়েছে। তাদের মতে মন্দিরা সুন্দরী ও আবেদনময়ী, এ নিয়ে কোনো দ্বিমত নেই, তবে অভিনয়ে আরও উন্নতির দরকার। মূলধারার বাণিজ্যিক সিনেমায় একজন নায়িকার মধ্যে যা যা থাকা দরকার মন্দিরার মধ্যে সেগুলো বেশিরভাগই আছে। অভিনয় দক্ষতা বাড়ালে তিনি আরও অনেক দূর যেতে পারবেন। এই আলোচনা সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখেন মন্দিরা। তিনি বলেন, পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নন। একজনের কোনো দিক ভালো তো অন্য দিক তুলনামূলক কম ভালো। দর্শক আলোচনা সমালোচনা করবেনই। আমি কখনোই ভাবি না যে সবাই আমাকে পছন্দ করবেন বা প্রশংসা করবেন, এটা কারো পক্ষেই সম্ভব নয়। বড় পর্দায় আমি একেবারেই নতুন, শেখার অনেক বাকি আছে। প্রতিনিয়ত শিখতে চাই আরও। দিন শেষে কেউ যখন বলেন এখানে দুর্বলতা আছে, ওখানে দুর্বলতা আছে, আমি মনে করি তারা আমার মঙ্গল চান বলেই এমন মন্তব্য করেছেন, যেন আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারি। সমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে, এগিয়ে যেতে সহায়তা করে।